বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার রানান্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একনিষ্ঠ ভক্ত পঞ্চানন সরকার এম.এ স্মৃতিসুধা কথায় উল্লেখ করেছেন, আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর এখন থেকে বহু বছর আগের কথা। সৎসঙ্গ আশ্রমে আশ্রমবাসী, সুতরাং আশ্রম কর্মীগণের একজন হয়ে যোগ দেওয়ারও তার কিছুদিন পরে গায়ে তখন খুব জোর, দৃষ্টি সুদূর প্রসারী নয়, যা বুঝি তাই বুঝি, সরল অবশ্য নিজের হিসাবে, বুঝের হাত ধরে করে চলে বেড়াই, মনে পড়ে মানে হিসাব করে বুঝে দেখেছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অমন্তর আমাকে নিয়ে প্রায়ই খুব বিরত হয়ে পড়তেন, তাই যথাসম্ভব চোখে চোখে রাখতেন। এমন দিনে একদিন একটি যুবক আশ্রম দেখতে এসেছিলেন। খুব আনন্দের কথা, শতস্বেচ্ছ আগ্রহে যুবকটির সঙ্গ নিলাম, আশ্রম দেখাতে লাগলাম। কত কিছু দেখানো হলো। তখনকার দিনের আশ্রমের কোনো কিছুই যুবকটির তেমন কৌতূহল জাগ্রত করল না। একটা খাঁচাই পরা কতগুলো বানর, আর নেহাত বিশ্ব বিজ্ঞানের দোতলায় উঠে একটা কুকুর নিশ্চিত বিশ্রামে ঘুমুচ্ছিল। এই দুটো জিনিসই তার কাছে হলো আশ্চর্য, কৌতূহলোদ্দীপ্ত ও বিশেষ দর্শনীয়। বিরক্ত হলাম। তখনকার দিনের আমার বিরক্ত হওয়ার পক্ষে ওইটুকুনই ছিল যথেষ্ট। যথেষ্ট কেন, যথেষ্টরও বেশি। অনতিকাল মধ্যে আশ্রম সীমানা পার করে এগিয়ে দিয়ে বিদায়ের পূর্বক্ষণে দুই হাতে দুটি কান ধরে উত্তমরূপে মলে ছেড়ে দিয়ে এলাম। যুবকটি বিশেষ কোনো উদ্বেগ বা উত্তেজনা প্রকাশ করল না বটে, কিন্তু নেহাত অকারণে, অর্থাৎ উপযুক্ত উত্তেজক কারণ ব্যতিরেকে কানমলা দিয়ে ফেলে মনটা গেল দারুণ খারাপ হয়ে। মনের বিশ্রী কচকচানি নিয়ে চলা যায় না, কাজেই অপরাধের দৃষ্টি নিয়ে যুগপুরুষোত্তম পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের সমীপে হাজির হয়ে নিবেদন করলাম সকৃত কুকীর্তির সমগ্র কাহিনীটা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শুনে ঈষৎ গম্ভীর অথচ স্মিতহাস্যে বললেন, বেশি কিছু হয়নি, একটু কর্মফল সৃষ্টি হলো মাত্র। জিজ্ঞাসা করলাম, তার মানে? উত্তরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ধরুন দিলেম তো কানমলে, ওকে আপনাদের মাঝে নেহাত একা পেয়ে, কিন্তু আপনার মনেই হলো না ওই যুবকটির মা আছেন, বাবা আছেন, আত্মীয় বন্ধু স্বজন কতই হয়তো কেন নিশ্চয়ই রয়েছে। আপনার মনে হলো না ওই যুবক কানমলা খেয়ে বাড়ি ফিরে গিয়ে বেশ ফলাও করে বলবে ওই কানমলার কাহিনী তাদের কাছে? মুখ কাচোমাচো করে আমি বললাম, হ্যাঁ, তা তো স্বাভাবিকই। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, এবার ভাবুন এর পরের কথাটা। কিছুক্ষণ থেমেই দুরুদাস দৃষ্টি নিয়ে বললেন, তিনি এরপরে চলতে লাগলো। ওই কানমলা ওর নিজস্ব স্বাভাবিক গতিতেই
দূর দূরান্তরে আপনার দৃষ্টির অগোচরে। আপনার দৃষ্টি আর থাকে প্রশ্ন করতে পারল না। কেমন, তাই না পঞ্চানন্দা? আমার তখন আর কথাটি বলার অবস্থা নেই। তিনি বলে চললেন তার নিজস্ব অপরূপ ভঙ্গিতে। তারপর 18 বছর পরে আপনি হয়তো তখন বিরাট সাধু, মধুর পিছনের মৌমাছির দলের মতো কত লোক আপনার পিছে পিছে চলে। ধর্ম বলে থাই নিজেই বাছা বাড়ায়, যাতে অন্য যোগান পায়, ঠাকুরের এক বাণীতে বলেছেন। তারপর কাশীর বাঙালি চলার গলিপথে সদল বলে এগিয়ে চলছেন আপনি। এমনি সময় সহসা অন্তরিক্ষ হতে নেমে এলো আপনারই মাতার এক ডাঙ্গুসের বাড়ি। আপনি ভাবলেন, তাই তো, এ কী অঘটন! এখন থেকে বহু বছর পেছনে তাকিয়েও আপনার কোনো শত্রুর ছবি তো আপনার মানসপটে বেশি উঠছে না। কাজে সাব্যস্ত করলেন একেই বলে দৈব সংগঠন। আপনার দৃষ্টির অন্তরালে হেঁটে হেঁটে ওই কানমলাই যে ডাঙ্গুস হয়ে বাঙালি টোলার অন্ধগুলির মোড়ে অপেক্ষা করছে, তা আপনি আবিষ্কার করতে পারলেন না। কেমন, তাই তো পঞ্চানন্দা? এখন থেকে বুঝে নিলাম এই তো ব্যাপার। জগৎটা ঘটনাময়, ঘটনার পর ঘটনা লিখিত হয়ে রয়ে যাচ্ছে তার রহস্যময় বুকে। ঘটনার জালে অনন্ত কোটি ঘটনার শৃঙ্খল, ওরাই আবার সৃষ্টি করছে কার্যকারণ শৃঙ্খল। দুনিবার অনবদনীয় ঘটে গেল, কিছু তো রয়ে গেল, সে কার সাধ্য ওকে মুছে ফেলা? গটিয়ে যদি ফেলেই থাকি কিছু, তবে তার অমুক অবিকল অবিকৃত চিত্রগুপ্ত অর্থাৎ সুরঞ্জিত নগব রক্ষণে হয়ে থাকলো মানসপটে। চিত্রগুপ্তের খাতায় এই তো হলো সংগঠিত অর্থাৎ যথার্থ। এই যথার্থকে দেখলে যে সে তার কতটুকু দেখল, তার দৃষ্টি দিয়ে কতদূর সম্পূর্ণ করে দেখতে পারল, তাকে পেছনের খাদ্য কারণ শৃঙ্খলার কতদূর পর্যন্ত অনুপ্রবিষ্ট হতে পারল সে, এর কিন্তু কোনো নির্ণয় নেই। এর ফলেই এলো সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন। অন্তত দৃষ্টির কথা এখান থেকে উদ্ভূত হলো এক দেশদর্শিতার নিকরণ সমস্যা, দুঃখ, দুর্দশা, ভ্রান্তি, বিভ্রমের বিভীষিকা। এই তো সাধারণ দৃষ্টির সম্বল নিয়ে সাধারণ মানুষ কি দেখলাম, কি জানলাম, জানতে গিয়ে দেখতে গিয়ে দ্রষ্টা আমির দৃষ্টিভঙ্গির পার্থক্যর দরুন একই ঘটনা কত বিভিন্ন আকার ধারণ করলো আমার কাছে, তা থেকে কত অনাবশ্যক জঞ্জাল সৃষ্টি করে নিয়ে কত চলে সারা জীবন, কত শক্তিত জাল রচনা করে, আবার তাতেই বাধা পড়ে কত অহেতুক দুঃখই যে রচনা করে এলাম তা কি জানি না। তাই তো দৃষ্টিশুদ্ধতার চির অবদ্ধ প্রশ্ন প্রায় প্রতিটি দৃষ্টিমান বা দৃষ্টিপাত্রী জনমাত্রের। তাই তো আবার প্রশ্ন, ঘটনা যা যথার্থ যা তা তো রইল পরে অমনি করে
ঘটনাময় জগতে ঘটনা শৃঙ্খলে গাথা হয়ে অক্ষয় হয়ে চির অনর্পণীয় হয়ে নিজ সত্য বৈশিষ্ট্য সত্য হয়ে তা যাক। কিন্তু বলে কি, যা যতটা দেখেছি আমার দৃষ্টি দিকে যতটা জেনেছি আমার জানা দিয়ে তাই, অর্থাৎ আমার হিসাবের যথার্থটিকে বলে দেব, যাকে খুশি তাকে না। আমার জানা যথার্থটির উপরে খুশি মতো বা প্রয়োজন মতো রং ছাপিয়ে যথাসম্ভব মনোজ্ঞ করে বা প্রয়োজনের কী উদ্দেশ্য কী লক্ষ্য যাই হোক তার অনুকূল করে তাই বলবো, সটান নিঃসংকোচে করতে কি প্রশ্ন। সত্য কি মিথ্যা কি, সত্য মিথ্যার স্বরূপ নির্ণায়ক মানদণ্ডটি কি? বড় জটিল প্রশ্ন। সত্যের স্বরূপ নির্ণয় যতই দুরূহ ব্যাপার হোক, মানুষ ছাড়েনি, আবহকাল থেকেই চলে আসছে। কাজ করে ধর্ম যে তার বাড়া মানুষ নেই। পরম দয়ালের এই আলাপ আলোচনা, এই দিক নির্দেশনাগুলা আর ধর্মীয় অনুশাসনগুলো আমরা মেনে চলতে পারছি না বিদায়, মেনে চলার চেষ্টা করছি না বিদায় আমাদের পদে পদে এত সমস্যার সৃষ্টি হচ্ছে। সবার প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবান বাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। জয় গুরু।